এখনো জানা যাচ্ছে না। তারা কজন মারা গেছেন, কজন আহত জানা যাচ্ছে না। এদিকে ইসমাইল কানি, আল কুদসের যিনি শীর্ষ কমান্ডার, তাকে নিয়ে রীতিমতো এখন খবর আসছে। এই খবরগুলি আমি ব্যক্তিগতভাবে ওপেন দ্য আইজ মিনিমাম আরো 6-7 মাস আগে দিয়েছি, মেবি টাইমটা আমার পুরো মনে নেই। যখন হিজবুল্লাহর শীর্ষ বা হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়, তখন তার 15 মিনিট আগে এই ইসমাইল কানি সেখান থেকে বেরিয়ে এসছেন। এবং এ যাবৎ দখলদাররা হাসান নাসরুল্লাহ, হামাস প্রধান ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার লাস্ট 13 তারিখে 20 থেকে 25 জন শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যা করে, কিন্তু বারবারই ইসমাইল কানি বেঁচে যান। এবং সাম্প্রতিক সময় জানা গেছে যে ইসমাইল কানি আবারও মারা গেছে। মানে হিজবুল্লাহর আক্রমণে প্রথম বলা হয়েছে মারা গেছেন, তিনি বেঁচে আছেন, কিন্তু হাসান নাসরুল্লাহ মারা গেছেন। এরপর দ্বিতীয় আরেকটি অ্যাটাকে শোনা গেছে তিনি মারা গেছেন, তিনি বেঁচে আছেন, বাকিরা মারা গেছে। 13 তারিখে শোনা গেছে তিনিও মারা গেছেন। কিন্তু গত দুদিন আগে ইরানে যে শোক র্যালিটি হলো, দেখা গেছে তিনি সেখানে আবার হাজির, এবং তাকে এখন ইরানের ভেতরেই বলা হচ্ছে তিনি মোসাদের এজেন্ট। আমরা বলেছিলাম যে তাকে মোসাদ এজেন্ট হিসেবে শনাক্ত করা হয়েছে 4-5 মাস আগে বলেছিলাম। এবার ইরানের ভেতরে তাকে নিয়ে হিউজ রিউমার ছড়িয়ে পড়ছে, বা সত্য মিথ্যা যাই হোক, তাকে নিয়ে প্রচার শুরু হয়েছে। এবং তিনি নিজের সোশ্যাল অ্যাকাউন্টে এবার নিজেই মুখ খুললেন। তিনি বললেন যে আমি মোসাদের এজেন্ট নই, আমি মোসাদের জব। এবং ইসরায়েলের ভেতর থেকে, অর্থাৎ মোসাদের পক্ষ থেকে উর্দু ভাষায় বা আরবি ভাষায় বলা হয়েছে যে তিনি আমাদের এজেন্ট নন। এখন মোসাদের এজেন্ট হলে মোসাদ কি বলবে হ্যাঁ আমাদের এজেন্ট? আর ইসমাইল কানি এজেন্ট হলে তিনি স্বীকার করবেন? অর্থাৎ ইরানিরা এখন নিজের ছায়াকেই ভয় পাচ্ছেন, বিশ্বাস করতে পারছেন না। চিন্তা করেন, বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার, প্রথম যারা শীর্ষ ছিলেন সবাই মারা গেলেন 13 তারিখের এক আক্রমণে, ড্রোন অ্যাটাকে। এরপর দ্বিতীয় সারির যে গ্রুপটিকে দায়িত্ব দেয়া হলো, তারা দখলদার দেশটির উপর 12 দিন লড়াই করে মোটামুটি বিজয় লাভ করেছিলেন। তারাই এখন বৈঠকে বসছিলেন গুরুত্বপূর্ণ, সেখানে পৌঁছে গেছে দখলদারদের ড্রোন। তার মানে হলো ইরানে শীর্ষ পর্যায়ের, সেটা বিপ্লবী গার্ড বলি, সেনাবাহিনী বলি, একদম রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনগুলোতে মোসাদ বসে আছে। এবং এভাবেই একের পর এক ইরানি জেনারেলদের হত্যা করা হচ্ছে। ইরান যদি এটা বন্ধ করতে না পারে, কনফার্ম থাকে, এবার ইরানের জন্য মহা বিপদ আসছে।